ওই পাশ দিয়ে খুলে দেন লাইন ওই কিছু নাকি এখন পারে বেরিয়ে দিয়েছে এটা কই একটা আছে না ড্রাইভার ওটা লাগবে না তুমি ধরো এখন এটা হয়টা লাগা ওটা তুমি দিকে ছোট থাক ধরো না লাগে ফাঁকা হইছে লাগবে না আমরা কেউ জানি না, সকল অফিস আসার পর জানতে পারছি। আচ্ছা, লকার তো ভাঙা হয়েছে কিছুক্ষণ আগে। না পুলিশ যারা এখানে সবাই আতঙ্কিত। আমি কোনো রকম কোনো অসুবিধার কথা বলতেছি না। আমি যখন থেকে অফিসে আসছি তখন তো সম্পূর্ণ সহযোগিতা করছি এবং যাদের কাছে চাবি থাকার কথা ছিল বা যার কথা ছিল কেউ ফোন পিক করতেছে না, সবাই আতঙ্কিত ভয়ে। বা এখানে কী হয়েছে বা এখানে একটা অন্যরকম বিশৃঙ্খলা পরিস্থিতি জীবনের প্রাণ নাশের একটা ভয় থাকতে পারে। হ্যাঁ, এই যে এতগুলো মানুষ আসছে আমরা রাত্রে আধারে শুনেছি হাজার হাজার লোক আসছে এখানে ছাত্র সমন্বয়কারীদের। আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং তাদের সাথে একমত দেশ সংস্কারের জন্য তাদের সাথে আমরা একত্রিত হয়ে কাজ করতে প্রস্তুত এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী থাকতে হাজার হাজার ছাত্র, একটা ক্যামেরা নাই কেন তাহলে? আমার আইন শৃঙ্খলা বাহিনী তো ক্যামেরা ভাঙার কথা না। একটা ক্যামেরা নাই আমার অফিসে, দেখেন পুরো বিল্ডিংয়ের। জি জি সম্পূর্ণ আমি তো বললাম এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা। হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, হামিদ কনস্ট্রাকশন লিমিটেড মন্ত্রীর ভাই এবং ওনাদের সেপারেশন হয়ে গেছে। এটা সম্পূর্ণ আলাদা। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান রানা। আমি এখানে ক্রয় বিভাগে আছি, ক্রয় বিভাগে সহকারী ব্যবস্থাপক, ক্রয় বিভাগ। জি কেনাকাটা আছি। জি জি ইন্তেখাবুল হামিদ অপু। উনি মন্ত্রী মহোদয়ের ছোট ভাই, প্লাস উনি শুটিং ফেডারেশনের মন্ত্রীর ভাই এবং কি না, উনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। উনি এখন আমি বলি এখন যদি বলে যে চিলে আমার কান নিয়ে গেছে তাহলে কি এটা আমি চিলের পিছিয়ে দৌড়াবো? আপনি তো বাস্তবে সেটা দেখলেন রাতের আধারে আমাদেরকে ইনফরমেশন না করেও বা কাউকে না জানিয়ে আপনারা আইনগতভাবে এখানে আসছেন এবং এটা সরাসরি তাল্লাশি চালাচ্ছেন এবং এমন কোনো ফ্লোর নাই, এমন কোনো বোর্ড নাই, এমন কোনো টেবিল নাই, এমন কোনো ডয়ার নাই যে আপনারা ভাঙেন নাই। তাহলে তো আপনার এখানে পাওয়ার কথা ছিল। আমি যদি এত শত শত কোটিটা থাকবে আপনার বলতে গাড়িতে বেরো গেছে, সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজে এখানে ক্যামেরা ছিল। আপনারা চাইলে সার্ভার রুমটা নষ্ট না করে ক্যামেরাগুলো না ভেঙে চেক করতে পারতেন আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ তাহলে আইন শৃঙ্খলা বাহিনীতে 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এইভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে